রাইয়ের গুম হওয়ার পেছনে এবার দুজনকে সন্দেহভাজন বলে মনে করতে শুরু করে দিল রাইয়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। থানায় পুলিশ যখন রাইয়ের দাদাভাইকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা আপনাদের সন্দেহ এমন কেউ আছে যারা কিনা রাইয়ের এরকম করে ক্ষতি করতে পারে, এরকম কেউ আছে আপনাদের চেনায় বলুন তো। তখন রাইয়ের এই কথা শোনা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে দাদাভাই আমার নির্ঘাত মনে হচ্ছে যে এর পেছনে হয় কোয়েল দি এবং নীলু দিদিভাইয়ের হাত আছে, নয়তো অনির্বাণ দাদাভাইয়ের হাত আছে। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে অনির্বাণ সেনকে। তখন স্রোত বলতে থাকে যে অনির্বাণ সেন আমার দিদিভাইয়ের এক্স হাজব্যান্ড, যে মানুষটা কিনা আমার রায় দিদিভাইয়ের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিল। আমি শুনেছি যে সে নাকি কাল রাতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এখন এমনটাও তো হতে পারে যে সে এই তালবাহানাগুলো করেছে যাতে কিনা তার উপরে আমরা কেউ সন্দেহ না করি। তখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে না না স্রোত, আর যাই হোক না কেন ও যথেষ্ট পরিমাণে পাগলের মতন ভালোবাসে রাইকে। ও কোনো মতেই রাইয়ের এরকম একটা ক্ষতি করার চেষ্টা করবে না। আর ও কেনই বা জিম্মি করতে যাবে রাইকে, তুই বল না। তখন স্রোত বলতে থাকে যে দাদাভাই তুই বুঝতে পারছিস না, সে পাগলের মতন আমার রায় দিদিভাইকে ভালোবাসে, সেটাই তো একটা প্রবলেম। সে হয়তোবা রায় দিদিভাইকে নিজের কাছে আগলে রাখার জন্যই হয়তোবা রায় দিদিভাইকে জিম্মি করে রেখেছে। আর আমার বেশ মনে হচ্ছে যে হয়তোবা সেই রায় দিদিভাইকে তার সাথে করে নিয়ে মুম্বাই চলে গিয়েছি। দাদাভাই আমি বলছি তোকে যে তুই পুলিশকে বল যে এই সব কিছুর পেছনে অবশ্যই অনি দাদাভাই আছে, আমার বেশ সন্দেহ হচ্ছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তোমার একটা সন্দেহের উপর আমরা কোনো মতেই অনির্বাণ দাদাভাইকে অ্যারেস্ট করতে বলতে পারি না, কারণ আমাদের তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর তুমি ভুলে যাচ্ছ কেন বলো তো, অনির্বাণ দাদাভাই যদি জিম্মি করেও থাকে তার সত্ত্বেও রায় দিদিভাইয়ের সাথে কোনো রকম কোনো নোংরামো করার চেষ্টা করবে না। কিন্তু এখানে যদি আমরা নীলু দিদিভাই এবং কোয়েলের কথা ভাবি, ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে হিংস্র ছিল আর রায় দিদিভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আর সেটাই এখন হওয়াটা স্বাভাবিক, কারণ রায় দিদিভাই কিন্তু ওদের চক্রান্তটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। ওরা কিন্তু বারবার করে রায় দিদিভাইয়ের কারণে ওদের চক্রান্তে ফেল হয়েছে। তাহলে সেটা নিশ্চয়ই ওরা এত সহজে মাথা পেতে নেবে না। ওরা নিশ্চয়ই রায় দিদিভাইয়ের বিরুদ্ধে আবারও নতুন কোনো চক্রান্ত করার চেষ্টা করবে। আর সেই চক্রান্ত স্বরূপই যদি ওরা সেই দুজন লোককে সাজিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়ে থাকে, তার বেলায় ঠিক কী বলতো, তাহলে শুধু শুধু একজনকে আমরা সন্দেহ করতে পারি না। তখন স্রোত বলতে থাকে যে অফিসার আমাদের মাথা কাজ করছে না, যে করেই হোক না কেন আপনারা প্লিজ আমার রায় দিদিভাইয়ের একটা খোঁজ খবর এনে দিন। অন্যদিকে অফিসাররা বলতে থাকে যে দেখুন আমরা প্রথমে তাহলে বরঞ্চ নীলুপর্ণা এবং কোয়েলের খোঁজটাই আগে লাগাই, তারপরে যদি ওদের ওখানে গিয়ে আমরা কোনো মতেই রায়পূর্ণার কোনো খোঁজখবর না পাই, তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে যে এর পেছনে নির্ঘাত অনির্বাণ সেনের কোনো হাত আছে। কিন্তু তার আগে কোনো মতেই আমাদের তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা তাদেরকে ফলো করছি। অন্যদিকে নীলুর কাছে যাওয়া মাত্র পুলিশ নীলু বলতে থাকে যে কী ব্যাপার অফিসার, আপনারা এরকম করে দুম করে ঢুকে পড়লেন কী করে বলুন তো, আপনাদেরকে এত বড় আসপর্দা কে দিয়েছে? তখন রায়ের দাদাভাইকে সঙ্গে করে দেখা মাত্রই নীলু বলতে থাকে যে দাদাভাই তুই এখানে কী মনে করে বলতো, তোরা কি আমাদেরকে কোথাও শান্তিতে থাকতে দিবি না? তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কোয়েলের সাথে বাড়িতে কী করছিস বলতো, আমরা তোর ফোন ট্রেস করে আমরা এই অবধি পৌঁছতে পেরেছি, আর কোয়েলের সাথে তোর এত কিসের ঘনিষ্ঠতা বলতো। তখন নীলু বলতে থাকে যে দেখ আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন আমি কার সাথে থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তোদেরকে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। আর অফিসার আপনারা আমাকে কী নিয়ে সন্দেহ করছেন বলুন তো, কী হয়েছে এটা কি? তখন অফিসার বলতে থাকে যে রায়পূর্ণাকে পাওয়া যাচ্ছে না, তার পেছনে আপনাদেরকে সন্দেহ করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব